আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি তানজিদ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। আমি সাথে আছি তোমাদের তানজিদ ভাই। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব লিখিত অংশের একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে খুদে বার্তা। খুদে বার্তা কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যাবে বা 9 পাওয়া যাবে। আর এই একটা ফরম্যাট ইউজ করে তোমরা হচ্ছে সব ধরনের খুদে বার্তা লিখতে পারবা। তো খুদে বার্তার এটা হচ্ছে মাস্টার ক্লাস হতে যাচ্ছে, বা একটা মাস্টার ফরম্যাট তোমাদের হচ্ছে দিতে যাচ্ছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে খুদে বার্তা কি জিনিস, খুদে বার্তা কাকে বলে। এই বইয়ের ভাষায় বলার আগে তোমাদের হচ্ছে একটু ভিন্নভাবে বলে দেওয়া ভালো, বা বলে দিলে ভালো হয় আর কি। যেমন হচ্ছে আমরা ওই 2015-16 দিকে বা তার আগে আমরা হচ্ছে কি করতাম, ওই বাটন ফোন দিয়ে বন্ধুদের হচ্ছে বিভিন্ন ধরনের শুভেচ্ছা মেসেজ জানাইতাম আর কি, বা দিতাম। এখনো আমরা দিয়ে থাকি মাঝে মাঝে আর কি। তো সেটা হচ্ছে ওই যে নাম্বারে যে মেসেজ দিতাম ওইটা। তো আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাইতাম, নববর্ষের শুভেচ্ছা জানাইতাম, ঈদ মোবারকের মানে ঈদের শুভেচ্ছা জানাইতাম বাটন ফোনে ডিরেক্ট মেসেজে। তো ওই বিষয়টাই হচ্ছে খুদে বার্তা, ওটাই হচ্ছে আমাদের খাতায় লিখতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে একটু বইয়ের ভাষায় দেখবো এখানে কি বলা হয়েছে। তো খুদে বার্তা হচ্ছে ক্ষুদ্র বার্তা বা ছোট গল্প বা ছোট খবর এরকম হতে পারে। ছোট বলতে আকার আকৃতিতে ছোট, গুরুত্ব বা গভীরতার দিক দিয়ে ছোট নয়। যতটুকু হলে প্রয়োজন মেটে, উদ্দেশ্য সফল হয়, ততটুকুই খুদে বার্তার আকার আকৃতি। সেটা এক বাক্যেরও হতে পারে, আবার 5 বাক্যেরও হতে পারে। কিন্তু তার বেশি হলে খুদে বার্তা তার মৌলিকত্ব হারায়। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। অর্থাৎ আমরা যখন খুদে বার্তাটা লিখব, ওই লেখার সময় আমাদের সর্বোচ্চ 5টা বাক্য হবে। 5টার কম হলে সেটা আমাদের জন্য আরো বেশি ভালো হয়, মানে 2 থেকে 3 লাইন বা 4 লাইন বা সর্বোচ্চ হচ্ছে 5 লাইন। এর মধ্যে আমাদের হচ্ছে লিখতে হবে খুদে বার্তাটা। বিশেষ কিছু নিয়মের কথা বলা হয়েছে এখানে। বলা হয়েছে ঘটনার বিস্তারিত নয়, সংক্ষেপে লেখা লাগবে, অনেকটা সারাংশ সারমর্মের মতো। সারাংশ সারমর্মটাও 5-6 লাইন বা 4 থেকে 7 লাইন এরকম হয়, ঠিক আছে। কিন্তু এই খুদে বার্তা এত বড় লেখা যাবে না, এর থেকে হচ্ছে ছোট হবে আর কি। ওই সর্বোচ্চ 5 লাইন আর 3 থেকে 4 লাইনের মধ্যে হলে ভালো হয় আর কি। আর খুদে বার্তা লেখার সময় অবশ্যই তোমাকে রিসিভার দিতে হবে, সেন্ডার দিতে হবে, ডেট দিতে হবে, নাম দিতে হবে। নাম এটা হচ্ছে তোমার দিলেও হবে, না দিলেও হবে, তবে না দেওয়াই ভালো। রিসিভার, সেন্ডার এবং ডেট দিলেই হবে। তো এতটুকু হয়তো বুঝছো তোমরা। এখন আমরা হচ্ছে দেখব একটা নমুনা উত্তর কিভাবে হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই বক্স করে লেখার দরকার নাই, যেভাবে খাতায় হচ্ছে মার্জিন দেওয়া থাকে ওইভাবে দিলেই হবে। কোনো শিরোনাম দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে যেভাবে লেখা আছে এইভাবে একদম 100% কপি মেরে দিলেও, মাঝখানে হচ্ছে তোমার মতো করে লিখে দিলেও তোমরা হচ্ছে 8-9 বা 10-এ 10ই পাবা ইনশাআল্লাহ। তো এখানে 1 নম্বরে বলা হয়েছে যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট প্রেরণের জন্য 5টি বাক্যের, দেখো এখানে বলেই দেওয়া আছে যে 5টি বাক্যের হচ্ছে মধ্যে লিখতে হবে, বা 5টি বাক্যের একটা খুদে বার্তা লেখো। ও আরো একটা কথা, তোমরা খুদে বার্তা আবার খুদে গল্পকে মানে এক করে ফেলো না আবার। খুদে বার্তা আসে কোন জায়গায়, ওই ইমেল যদি না আসে তাহলে খুদে বার্তা আসবে। অর্থাৎ তোমার হচ্ছে এটা ওই যে আবেদনপত্র থাকে, আর একটা হচ্ছে তোমার ইমেল বা খুদে বার্তা থাকে। আর খুদে গল্পটা হচ্ছে এটা কমপ্লিটিং স্টোরি, এইটা আসে হচ্ছে 11 নম্বর প্রশ্নে। ওকে, অনেকেই আবার এটা ঝামেলা হতে পারে যে খুদে বার্তা আর খুদে গল্প হয়তো এক না, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। ওকে, তো আমাদের হচ্ছে ওই মার্জিন দেওয়া খাতা, ধরো যে এটাই আমাদের খাতা, এখান দিয়ে হচ্ছে মার্জিন দেওয়া। তো এখানে হচ্ছে আমাদের এই যে রিসিভার লিখতে হবে, মানে যে রিসিভ করছে আমাদের হচ্ছে এই মেসেজটা বা বার্তাটা, তার এখানে নাম্বার দিয়ে দিলা। পুরো নাম্বার দেওয়ার দরকার নাই, এরকম 4-5টা দিয়ে যে ক্রস ক্রস মানে এক্স 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 এরকম চিহ্ন দিয়ে রাখলে হবে, বা এরকম ডট ডট দিয়ে রাখলে হবে আর কি। মানে একটা নমুনা উত্তর তুমি লিখছো পরীক্ষায়, স্যারকে জাস্ট বুঝাইতে হবে, এভাবে দিলে হবে। তারপরে দেখো বলা হয়েছে
মানে তারপরে হালকা একটু স্পেস রাখবা, লাইক হচ্ছে 1 আঙ্গুল বা হচ্ছে 1.5 আঙ্গুল টাইপের, এরকম একটা হালকা স্পেস রাখবা, মানে একটু জায়গা রাখবা। তারপরে দেখো লেখা শুরু করবা। এখানে বলা হয়েছে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, পুরনো সব জীর্ণতাকে ভুলে গিয়ে অনাবিল আনন্দে ভরে উঠুক তোমার জীবন। নতুন বছরের আগমনের সঙ্গে সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার হোক উন্মুক্ত। সে জাগরণের দোলা লাগুক তোমার সে জাগরণের দোলা লাগুক তোমার প্রাণেও, অফুরন্ত আনন্দে কাটুক তোমার সারাদিন। জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে, এর বেশি লেখার দরকার নাই, বা এর থেকেও যদি ছোট করে লেখা যায় সুন্দর করে গুছিয়ে, তাহলেও লেখা যাবে। তো আমাদের হচ্ছে মানে এতটুকু শেষ, ঠিক আছে? ওই মেইন পার্ট এবং ফার্স্ট পার্টটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে ওই খাতার একটু নিচের দিকে হালকা আরো একটু স্পেস রাখবা, তারপরে লিখবা সেন্ডার, সেন্ডারের জায়গায় আরো একটা নাম্বার দিয়ে দিবা। দেন হচ্ছে রিসিপ্ট, ঠিক আছে? তো এখানে রিসিপ্ট করছে কয়টার দিকে, তোমার ধরো যে 8টা 30 বা যে কোনো একটা সময় দিয়ে দিলেই হবে, কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট ওই যে বললাম না, স্যারকে বুঝাইতে হবে তুমি এই বিষয়টা লিখতে পারো, এতটুকুই। তারপরে ডেট দেওয়া হয়েছে। ধরো যে এইসব কিন্তু আবার ইংরেজিতে দিয়ে দিও, বাংলাতে দিয়ে দিও না, ইংরেজিতে দিলেই ভালো হয়। ফোনে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজিতে থাকে। তো রিসিভার, সেন্ডার, এইগুলা হচ্ছে এইভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে একটু লিখে দিবা। সো মোটামুটি এভাবে লিখলে ইনশাল্লাহ ভালো একটা মার্ক পাওয়া যাবে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, ওখানে প্রশ্ন করবা। আমি মানে প্রশ্ন করলে 100% শিওর উত্তর পাবা। আমি অন্য অন্য ওই ইউটিউবারদের মতো না বা টিচারদের মতো না যে পোলাপান কমেন্ট করলে আমি রিপ্লাই করি না। আমি অবশ্যই করব। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হচ্ছে কমেন্টে জানাই দিও। আর কে কোথা থেকে দেখছো, কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিবা, এই বিষয়টাও তোমরা আমাদেরকে জানাতে পারো। এরপরে আসো 2 নম্বর উদাহরণে। এখানে বলা হয়েছে শিক্ষা সফরে যাওয়ার বিভিন্ন তথ্য জানিয়ে সহপাঠীদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লেখো আর কি। এটা হচ্ছে সহপাঠীদের বলা হয়েছে, মানে এই শিক্ষা সফরে যাওয়ার বিভিন্ন তথ্য, এটা কিন্তু তুমি একজনকে জানাবা না, একসাথে অনেকজনকে জানাবা। লাইক আমরা ওই যে মেসেজ ফরওয়ার্ড করতাম না, একটা মেসেজ অনেকজনকেই কিন্তু ফরওয়ার্ড করা যায়, 10 12 15 জনকে একসাথে মনে হয় ফরওয়ার্ড করা যায়। তো ওই ক্ষেত্রে যে রিসিভারের জায়গায় তুমি এভাবে নাম্বার অ্যাড করে দিতে পারো কয়েকটা, মানে 2 3টা যা পারো অ্যাড করে দিতে পারো, প্রবলেম হবে না। বা তুমি চাইলে একটা নাম্বার অ্যাড করে দিতে পারবা, একজন একজন করেও পাঠাইলা। তবে এই মানে সহপাঠীদের যদি বলে তাহলে এই 2 3টা নাম্বার অ্যাড করে দিলে ভালো হয়, কিছুই হবে না। ওকে। তারপরে দেখো এখানে লেখা শুরু করছে যে আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে আমাদের শিক্ষা সফরের দিন ধার্য করা হয়েছে। এবার আমরা বগুড়ার মহাস্থানগড় পরিদর্শনে যাব। আমাদের সঙ্গে যাবেন শ্রদ্ধেয় শিক্ষক আবুল কাশেম স্যার এবং প্রদীপ কুমার স্যার। তোমরা নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করো। নিবন্ধনের জন্য অবশ্য 23শে ডিসেম্বরের মধ্যে কলেজের অফিস কক্ষে যোগাযোগ করো। জাস্ট এতটুকু একটা বার্তা দিলেই হয়ে যাচ্ছে আমাদের, মানে ইনফরমেশনটুকু বা তথ্যটুকু আমাদের হচ্ছে তুলে ধরতে হবে খুবই শর্ট ভাবে। তো এই তো এইভাবে দিলেই হলো আর কি। মানে দেখো কয় লাইন হবে এখানে, এই ছোট করে একটু লিখলে তোমার ওই 3 4 লাইনই হবে সর্বোচ্চ, যাদের হাতের লেখাপড়া 5 লাইন হতে পারে। তারপরে ওই যে সেন্ডার, কে হচ্ছে এই মেসেজটা সেন্ড করছে, এইটার একটা ফর্মালিটিস থাকে। তো ওখানে হচ্ছে এই নাম্বারটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে ডেট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? বা এখানে তোমরা হচ্ছে এখানে 2026 দেওয়া হয়েছে, এখানে তোমরা ওই যে 2026ই দিবা, পরীক্ষা যে দিচ্ছ তার কয়েকদিনের আগের তারিখ দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। তারিখ নিয়ে কোনো ঝামেলা নেই, একটা দিলেই হয়। মানে স্যারকে জাস্ট তোমার বুঝাইতে হবে যে তুমি লিখতে পারো, এতটুকুই আর কি। তারপরে হচ্ছে ডেট দিলা, তারপর রিসিপ্ট হয়েছে কয়টার দিকে, এই বিষয়টা একটু লিখে দিও। তো এই তো এভাবে হচ্ছে লিখলে ভালো একটা মার্ক পাওয়া যাবে আর কি। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে তোমাদের খুদে বার্তার নিয়ম। এটার মানে বিশেষ কোনো নিয়ম নেই, ওই ছোটখাটোই সব নিয়ম, যে প্রথমে রিসিভার দিতে হবে, তারপরে লিখতে হবে 3 থেকে 4 লাইনের মধ্যে লিখতে হবে বা সর্বোচ্চ 5 লাইন, তারপরে নিচের দিকে আরেকটু স্পেস রাখতে হবে, সেন্ডার, ডেট এবং রিসিপ্ট হয়েছে কয়টার দিকে, এই বিষয়টা লিখলে হয়ে গেল আর কি। যদি মানে ইমেইলই হচ্ছে সব থেকে বেশি দেয়, এরপরেও যদি খুদে বার্তা দিয়ে দেয়, তাহলে তোমাদের আবেদনপত্র লেখার দরকার নাই, এটা তোমরা অ্যান্সার করতে পারো। তোমরা যত সময় এদিকে বাঁচাইতে পারবা রচনাতে, তত বেশি সময় দিতে পারবা। কজ রচনাতে 20 মার্ক, 20 মার্কের জন্য অনেক ভালো করে লিখতে হবে এবং অনেক বড় করে লিখতে হবে।
ঠিক আছে? আর রচনারও আমরা ভিডিও দিব। রচনা লেখার নিয়ম কিভাবে লিখলে ভালো হবে, ভূমিকা কিভাবে লিখতে হবে, উপসংহার কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আমরা হচ্ছে আপলোড করার চেষ্টা করব। তো তোমরা হচ্ছে এভাবে লিখো, এভাবে লিখলেই হচ্ছে ভালো হবে। আর যেটা বললাম, আবেদনপত্র থাকে, আবেদনপত্র উত্তর করার দরকার নয়। বেশিরভাগ ক্ষেত্রে ইমেইল দেয়। ইমেইল যদি না দেয় তাহলে খুদে বার্তা দিবে। মানে দেখবা যে ওই যতগুলা বোর্ড আছে, বোর্ডের ৬-৭টা বোর্ডে দেখবা যে হচ্ছে এই ইমেলটাই দিয়ে দিছে। মানে হঠাৎ যদি ২-১টা বোর্ডে হচ্ছে খুদে বার্তা দিয়ে দেয়। তো এটাও শেখানো হলো। আই হোপ তোমাদের আর ভুল হবে না। এই তো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিবে। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে বা ক্লাসে। আল্লাহ হাফেজ।